বলে না, ও বাবা আমি তো আপনার কাছে নামাজ শিখতে আসি নাই। কারণ নামাজ শিখতে গেলে একটা নামাজ শিক্ষা বই কিনলেই হয়ে যায়। আসতে বাজাও ভাই, আমার মা বাবার কাছ থেকে শিখলে হয়ে যায়, ময় মুরব্বীদের কাছ থেকে শিখলে হয়ে যায়, ভালো একজন আলেম ওলামা তার কাছ থেকে শিখলে হয়ে যায়। তাইলে নামাজ শিক্ষার জন্য পীর সাহেবের দরকার নাই। রোজা শিখার জন্য দয়ালের দরকার নাই, এটা শরীয়তের ইবাদত। এটা আমি আমার ময় মুরব্বী মা বাবা তাদের কাছ থেকে শিখতে পারবো। কিন্তু একটা বিষয় আমি এদের কাছ থেকে শিখতে পারবো না, সেটা কি ওই যে বাবা বললো আপন ঘরের খবর নেই না। আপন ঘর বলতে কি আমার এই দেহ ঘরটা, এই ঘরের খবর নেওয়ার কথা সাইজি বলেছেন। এখন আমি এই ঘরের খবর নিতে চাই। কে আমি? আমার মালিক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, যে কারণে আমাকে পাঠিয়েছে সেটা আমার দ্বারা হচ্ছে কিনা, আমি আমার মালিকের কাছে গিয়ে জবাব দিতে পারবো কিনা। এর ঘটনা এটা হলো নওশের পাগল আর মহিম পাগল, এটা আপনারা জানেন। আমার জিয়া বাবা জ্ঞানী মানুষ, অত্যন্ত জ্ঞানী, এই জন্যই বলছে বেছে বেছে যে ভাই এইগুলো বললেন। দেখেন আপনারা আমিন ছিলেন তো বাবারা, মানে কি বলে যারা জায়গা জমি মাপে আর কি, আমিনই তো বলে এই এলাকায়। আচ্ছা, সেই নওশের পাগল ওর বাবা মস্ত বড় আমিন ছিল, তো তার ইচ্ছা আমার ছেলেকে আমি আমিন বানাবো। শিক্ষা দীক্ষা দিয়ে আমিন তৈরি করছে জায়গা জমি মাপে। তো মাপতে 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 এমন একটা জায়গায় জায়গা মাপতে গেছে যেখানে আশেপাশে মানে খুব নিকটে কোনো বাড়ি ঘর নাই, খুব পানি পিপাসা লাগছে। তো জায়গা মাপা শেষ করে এই নওশের পাগল হেঁটে আসতেছে। আস্তে আস্তে দেখে একটা ছোট একটা কুঁড়ে ঘর, বাড়ির মধ্যে গিয়ে ডেকে ডেকে বলেছিল বাড়িতে কি কেউ আছেন। ঘরে ছিল একটা বৃদ্ধ মহিলা, একটা বৃদ্ধ মা, লাঠি ভর দিয়ে আস্তে আস্তে করে ঘর থেকে বাহিরে এসে পানি ভরে হাতে দিচ্ছে। পানি গ্লাসটা খাওয়ার পরে ডাক দিয়ে বলেছিল আপনাকে ধন্যবাদ, আমি অনেক থেকে পিপাসাক্ত। ওই বৃদ্ধ মা ডেকে ডেকে বলেছিল বাবাজান তুমি কি জায়গা জমি মাপো? বলেছিল হ্যাঁ, আমি পাশেই জায়গা মাপতে আসছিলাম। বৃদ্ধ মা ডাক দিয়ে বলেছিল জীবনটা ভৈরা তো মানুষের জায়গা জমি মাপতো বাবা, নিজের দেহ জমিটাকে একটু বার মেপে দেখা। তোমার এই দেহটাও তো একটা জমি, এই দেহ জমিটা কি কোনোদিন তুমি একটু মেপে দেখো? জ্ঞানী মানুষের সাথে বেশি কথা বলতে হয় না, ইশারাই বুঝেন। এই একটা কথায় চোখে পানি চলে আসছিল। এই নওশের পাগল চোখের পানি ছেড়ে ডেকে বলেছিল মাগো আমি জীবনে অনেক অনেক মানুষের জায়গা জমি মেপেছি, কিন্তু এরকম কথা আজ পর্যন্ত আমাকে কেউ কোনোদিন বলে নাই। ও মা সত্যি তো আমি আমার দেহ জমিটা আজ পর্যন্ত মাপতে পারি না। ও মা মাগো এই দেহ জমিটা কি করে মাপে মা? ও মা একটু শিখাইয়ে দেবে মা, আমি তো জানি না। মা জননী ডেকে ডেকে বলেছিল নওশের নিজে মান অহংকার সব কিছুকে বিলীন করে দিয়ে পথের ধূলিকণার সমান নিজেকে ভেবে পথে পড়ে যাও।
ওই পথ দিয়ে যখন আল্লাহর ওলি হেঁটে যাবে তার চরণ দুইটা বুকের মধ্যে জড়িয়ে ধরে ডেকে বললো, দয়াল আমার এই দেহ জমিটা মাপা একটু শিখিয়ে দে। ডাক দিয়ে বলেছিল, মা গো, আপনার কাছ থেকে আমি যে শিক্ষাটা পেলাম এই শিক্ষাটা যদি আমি অনেক আগে থেকে পেতাম। মাকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে রাস্তায় এসে সাথে যারা লোক ছিল সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে পথের মধ্যে পড়ে থাকে, গড়াগড়ি পারে, রাস্তা দিয়ে যেই হেঁটে যায় তাকেই ডাক দিয়ে বলে, আমার এই দেহ জমিটা মাপা একটু শিখাই দেবে। সবাই কয় পাগল হয়েছে, নরসেন ওর মাথা ঠিক নাই, ডাক্তার দেখাতে হবে, চলো ওর বাবাকে খবর দিতে হবে, ও পাগল হয়ে গেছে। সবাই ওকে পাগল বলে ধিক্কার দিয়ে চলে যায়। মহিন পাগল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, চরণ দুইটার মধ্যে জড়িয়ে ধরে ডেকে বলেছিল, তুমিও কি আমাকে ফেলে রেখে চলে যাবে? জানো কত কত মানুষ আমাকে ফেলে আমাকে পাগল বলে ধিক্কার দিয়ে চলে গেছে, তুমিও কি তাই যাবে? কেন রে, তোকে ধিক্কার দিয়ে পাগল বলে চলে গেল সবাই, কারণ কি? কি করেছিস তুই? নওশের পাগল ডেকে ডেকে বলেছিল, আমার দেহ জমিটা মাপ শিখতে চেয়েছিলাম, এই জন্য তুমি দয়া করে তোমার চরণে আমাকে একটু ঠাই দিয়ে আমার এই দেহ জমিটা একটু মাপা শিখিয়ে দাও না। মহিম পাগল বলেছিল, তুই আমার সাথে যাবি? যদি তুই আমার সাথে যাস, আমার সাথে সাথে থাকিস, আমার দরবারে থাকিস, এটা আপনা আপনি গুরু দয়া হলে তুই পেয়ে যাবি। ওই দিন থেকে আর নওশের পাগল কখনো বাড়ি যায় নাই, গুরু সাথেই থাকে, গুরু যেখানে যায় নওশের ওখানেই যায়। এইদিকে নওশের পাগল ও একাই, ওর আর কোনো ভাই বোন নাই, বাবার একটি ছেলে। বাবা সন্তানকে না পেয়ে পাগলের মতো কত খবর দেয়, নিজে আনতে যায়, তারপরেও আসে না। অবশেষে বাধ্য হয়ে মামলা করেছিল। মামলাটা এরকম যে আমার একটি মাত্র ছেলে, আমার ছেলের নাম নওশের, আমার ছেলেকে জাদু টুনা করে মহিম পাগল আটকে রেখেছে, আমার কাছে আসতে দেয় না। এটা হলো মামলার ধরন ছিল, হুজুর আমি আমার ছেলেকে চাই। যখন এটা কোর্টে উঠলো, এই নওশের পাগল অঝরে কাঁদে। মহিম পাগল ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বাবা তুমি কাঁদো কেন? নওশের পাগলকে দেখে বলেছিল, বাবা আমি কাঁদি কেন জানো? আজকে আমার জন্য তোমাকে কলঙ্কিত হতে হলো, একমাত্র আমার জন্য আজকে তুমি মামলার আসামি হয়ে কোর্টে আসছো। এটা যে আমার জন্য কত বড় অপরাধ, আমি কি করে বলি। যখন কোর্টে দাঁড়ালো, ওদের পক্ষে কোনো উকিল নাই বাবা। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করেছিল, আপনারা কিছু বলতে চান? নওশের পাগল ডাক দিয়ে বলেছিল, আমাকে একটু সুযোগ দেন, আমি কথা বলতে চাই। বলো। নওশের পাগল বলেছিল, আমার বাবা বলছে আমি তার একটি মাত্র ছেলে, আর তার কোনো ছেলে সন্তান নাই। হুজুর আমি গর্ভে আসার আগে আমার বাবা কি আমার মায়ের সাথে
রতি কি বিয়োগ হয় নাই? সেই রতির মধ্যে অসংখ্য লক্ষ লক্ষ কীট, এক একটা কীট এক একটা সন্তান রূপে দুনিয়ার মধ্যে আসে। আপনি জিজ্ঞাসা করেন তো, আমার বাবার কি আমি প্রথম ছেলে, নাকি আমি দুনিয়াতে আসার আগে পরে কত সন্তান উনি হত্যা করছে? এই বিচারটা আমার আগে করে দিতে বলেন, এই জবাবটা আমাকে আগে করে দিতে বলেন। ম্যাজিস্ট্রেট অবাক হয়ে গেছে। শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, কলমটা হাতে থেকে পড়ে গেছে। কিছু সময় পরে ডেকে ডেকে বলেছিল, আমি তো এত বড় তত্ত্ব, এত বড় কথা, এত বড় পথের সন্ধান কখনো পাই নাই রে। ও মহিম চান, তুমি আমাকে তোমার করে নাও, নওশেরের মতো করে। মহিম পাগল নিজে মুরিদ না করে নওশেরকে দিয়ে দিয়েছিল, যা তুই আজ থেকে আমার নওশেরের কাছে মুরিদ হতে যা। ও বাবা, আমি আমাকে চিনতে চাই, কে আমি? আর নিজেকে নিজে চেনা না হলে গুরু ধরা এটা কি করে হবে? আমি কি করে বুঝবো গুরু কি? আমি ভালোবাসতে পারি না, আমার হয় না। আপনারা গুরুকে ভালোবেসে, আপনারা ভালোবেসেছেন, এটা আমার দ্বারা হবে না। আমি এখানে দেখলাম এই তরিকাটা হলো তরিকায় কাদরিয়া, যার মনিব আমার গাউসুল আজম। দেখেন আমার বড় পীর, উনি যখন সফরে বের হয়, বড় পীরকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকে। হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, সবাই দেখছে। শুধু রাস্তার একটা কোনায় বসে আলী মুসি জুতা সেলাই করে গুনগুন করে গান গায়। ও আর একটিবারও মাথাটা উঁচু করে দেখে না কে হেঁটে যায়। আমার গাউস পাক, আমার গাউস পাক সামনে এসে জিজ্ঞাসা করেছিল, সবাই একভাবে বড় পীরকে দেখার জন্য রাস্তায় পাগলের মতো তাকিয়ে আছে, তুমি কি দেখতে চাও না? আলী মুসি বলেছিল, আমি আমার সর্বশক্তি দিয়ে বড় পীরকে দেখতে চাই।